আলাস্তু বিরাব্বিকুম বলার কালে কালু বালা বলেছিলে, ও তুই ডাকতে নাচে আইলে খেলে ডাকবে ববিয়া, ও তুই যাওয়ার কালে শূন্য হাতে যাইবে চলিয়া, ও তুই একরারতে আইলে ববে ডাকবে ববিয়া, ও তুই যাওয়ার কালে শূন্য হাতে যাইবে চলিয়া। আমার ভাইয়ের হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহর কাছে ওয়াদায় বদ্ধ আইলাম, বলে ও আল্লাহ তোমার নাম লইমু, তোমার ইবাদত করমু, তোমার জিকির আজকার করমু। আই দুনিয়ার লোভ লালসাত পড়িয়া, দুনিয়ার খাইসাতর মধ্যে পড়িয়া আই আল্লাহর বান্দা আল্লাহ তাকে দূরে সরিয়া গেছে। কওনা নাউযুবিল্লাহ। ও আমার আল্লাহ ডাক দিয়ে কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ ডাক দিয়া করে, নিমক হারাম বান্দা, কিলাখানে তুমি আমার নিমক হারামি করো, কিলাখানে আমি আল্লাহ থেকে দূরে সরিয়া যাও। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তোমার কোনো অস্তিত্ব আসলো না, তোমার কোনো কিচ্ছু ছিল না, তুমি আসলায় জিরো, জিরো থেকে আমি আল্লাহ ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমার হিরো বানাইলাম। কওনা সুবহানাল্লাহ। সুম্মা ইউমীতুকুম, আবার তোমার মওত হবে। সুম্মা ইউহয়িকুম, আবার আমি আল্লাহ তোমার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তখন তুমি আমার দিকে যাইবা। আমার আল্লাহ ডাক দিয়া করে, নিমক হারাম বান্দা, কিলাখানে তুমি আমার নিমক হারামি করো। তুমি জানো তুমি কেন আসলাই, একদিন তুমি বাতাসের মধ্যে আসলাই, একদিন তুমি আগুনের মধ্যে আসলাই, একদিন তুমি মাটির মধ্যে আসলাই, একদিন তুমি পানির মধ্যে আসলাই। আমি আল্লাহ সাইড জিনিস থাকিয়া তোমারে সৃষ্টি করলাম। কওনা সুবহানাল্লাহ। এই সাইড জিনিস না হইলে মানুষ বাঁচতে পারবো না। কোন চাই বাতাস না হইলে বাঁচা সম্ভব আছেন? আপনার পানি না হইলে বাঁচা সম্ভব আসেনি? হ্যাঁ, কোনো কিছু এই সাইড জিনিস না হইলে মানুষ বাঁচা সম্ভব নয়। এই সাইড জিনিসের প্রত্যেকের দরকার। আর এই সাইড জিনিস তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমার সৃষ্টি করছেন। হোক সুবহানাল্লাহ। আমার মায়ের হল, আমার বুজুর্গ হল, আমার আল্লাহ ডাক দিয়ে করেন, নিমক হারাম বান্দা, কিলাখানে তুমি আমার নিমক হারামি করো। তুমি জানো তুমি একদিন কেন আসলায়, ওই সাইড জিনিসটাকে আমি আল্লাহ তোমার বাপের মগজের মধ্যে না পৌঁছাইলাম। বাপের মগজে তাকিয়া আমি আল্লাহ এক ফুটা নাপাক পানি তোমার মার রেহেমর মধ্যে নিয়ে পৌঁছাইলাম। যে নাপাক পানি তোমার মায় দেখার পরে ঘৃণা করলো, তোমার বাবায় দেখার পরে ঘৃণা করলো, ওই নাপাক পানি তোমার মার রেহেমর মধ্যে আমি আল্লাহ পৌঁছাইয়া আবার সেই নাপাক পানিরে 40 দিন পরে রক্তে পরিণত করলাম। রক্ত তাকে আমি আল্লাহ মাংস পিণ্ড তৈয়ার করলাম। মাংস পিণ্ড তৈয়ার করার পরে আমি আল্লাহ সেই জায়গার মধ্যে হাড্ডিরে সৃষ্টি করলাম। যখন হাড্ডিটা সৃষ্টি করলাম, ওই সময় এখানে 2 জন ফেরেশতা ওই জায়গার মধ্যে নির্ধারণ করিয়া দিলাম তোমার বডিটা বানাইবার লাগিয়া। ওই ফেরেশতার দল যখন আপনার সেই জায়গার মধ্যে পৌঁছিয়া যায়, ফেরেশতার দলের ডাক দেখো, আল্লাহ তোমার বান্দার বডিটা কিভাবে বানাইতাম? আমার আল্লাহ কয়, ও ফেরেশতার দল, আমার প্রশ্ন করার কোনো দরকার নাই। আমি আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে আমার বান্দার ড্রয়িং আঁকিয়া ওই জায়গার মধ্যে রাখি দিয়েছি। আমার বান্দার ড্রয়িং দেখি দেখি আমার বান্দার আপনার বডিটা তৈয়ার করিলাম। কওনা সুবহানাল্লাহ। একটা বিল্ডিং কেউ যদি বানায়, তাহলে ওই বিল্ডিংটা ফয়লাও মাটিতে আনে না, ফয়লা খাক জোয়ায়? জি, খাক জোয়ায়। ফয়লা ড্রয়িং রাখা হয়, এর বাদে ফার্স্ট ক্লাস মিস্ত্রির আতো দেওয়া হয়। ফার্স্ট ক্লাস মিস্ত্রি আপনার কিতা করে, ওই ড্রয়িং সাইয়া সাইয়া বিল্ডিংটা বানায়, বানায় না বানায় না? এইভাবে রব্বুল আলামিনে আপনার আমার বডিটার ড্রয়িং আঁকিয়া লৌহে মাহফুজের মধ্যে রাখি দিয়েছে রে ভাই। যখন ফেরেশতার দলে ডাক দেখুন, গো আল্লাহ তোমার বান্দার আঙ্গুল 22টা দিতাম না 20টা দিতাম, পাওটা আগে দিতাম না পিছনে দিতাম? আমার আল্লাহ কয়, আমার প্রশ্ন করার কোনো দরকার নাই। আমি আমার বান্দার ড্রয়িং আঁকিয়া লৌহে মাহফুজের মধ্যে রাখি দিয়েছি। আমার বান্দার ড্রয়িং দেখি দেখি আমার বান্দার বডিটা তৈয়ার করিলাম। কওনা সুবহানাল্লাহ। আমার ভাইয়ের হল, আমার বুজুর্গ হল,
এখন প্রশ্ন করতে পারো, বলে হুজুর আমরা তো মাটির বানাইল মানুষ, তাহলে মাটি কোন জায়গার থেকে আইলো? প্রশ্ন আসেনি না নাই? আসেনি না নাই? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রব্বুল আলামিন মাটি দিয়ে বানাইছে রে ভাই। আদম আলাইহিস সালাতু আমরা সারার বাবা নি না বাবা নাই। এখন বাবা যদি মাটির বানাইল তখন আওলাদ মাটির না মাটির না? এক নম্বর প্রশ্নের জবাব। দুই নম্বর প্রশ্নের জবাব হইল বান্দার বডিটা পাও থেকে বানাইয়া যখন নাভি পর্যন্ত পৌঁছিয়া যায়, ও সময় এখানে একটা জায়গার মাটি দিয়ে আল্লাহর বান্দার নাভিটা তৈয়ার করা হয়। যে জায়গার মাটি দিয়ে নাভিটা তৈয়ার করা হয় ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দারে দফন করা হয়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে বরাবর হুজুর একদল মানুষ তো আপনার জ্বালাইলাই, এরারে জিজ্ঞাসা করিও সমস্ত বডি জ্বলিয়া চালি বনি যায়, কিন্তু নাভিটা জ্বলে না রে ভাই, নাভিটা লসভাবে ভাঙি রয়ে যায়। ওই নাভিটা একটা জায়গার মধ্যে দফন করা হয়, যে জায়গার মধ্যে দফন করা হয় সেই জায়গার মাটি দিয়ে আল্লাহর বান্দারে তৈয়ার করা হয়েছে। সুবহানাল্লাহ। এখনো প্রশ্ন করতে এবার বলে হুজুর একদল মানুষরে তো হিংস্র প্রাণীরা বক্ষণ করিলায়। ও মুসলমান, হিংস্র প্রাণীরা যারা বক্ষণ করে অল বডি হজম করতে পারে, নাভিটা হজম করতে পারে না। ওই নাভিটা একটা জায়গার মধ্যে বমি করিয়া ফেলায়, যে জায়গার মধ্যে বমি করি ফেলায় যে মাটির সাথে মিলিয়া যায় ওই জায়গার মাটি দিয়ে আল্লাহর বান্দারে তৈয়ার করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ওই ফরিস্তার দলে আপনার বডিটা বানাইয়া যখন আপনার গলা পর্যন্ত পৌঁছে যায়, ওই সময় এখানে ফরিস্তার দলে ডাক দেখুন, গো আল্লাহ তোমার বন্দার চেহারাটা আমরা বানাইতাম, কিভাবে বানাইতাম? চোখটা পাতাল পাতাল করতাম না, সেন্টারও বইতাম, নাকটা আগে দিতাম না পিছনে দিতাম। আমার আল্লাহ ডাক দেয়া করে, ফরিস্তার দল আমার বন্দার চেহারাটা তুমি তেনে বানাইবার কোনো দরকার নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমার বন্দার চেহারাটা বানাই মুখাও না। সুবহানাল্লাহ। জোরে খাও না সুবহানাল্লাহ। তো আমার ভাই হল, বুজুর্গ হল, এই পৃথিবীর জমিনের মধ্যে কোটি কোটি মানুষ পাওয়া যায়, কিন্তু দুই মানুষ এক নমুনার আসেনি কোন চাই। জি, যে কোনো ব্যস্তরে যে কোনো একটা জিনিস বানাও, এক জাত বানাইব, দুই জাত বানাইব, তিন জাত বানাইব, পাঁচবার করে খালো বেড়া লাগে না লাগে না? ও মওলা, কোটি কোটি মুসলমান আমার মওলা কোটি কোটি মানুষ বানাইল, কিন্তু দুই মানুষ এক নমুনার পাওয়া যায় না। সুবহানাল্লাহ। ও মুসলমান, পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু মওলায় বানাইছে কুন ফায়াকুন, ওই যা ওই গেছে, কিন্তু বান্দার চেহারাটা আমার রব্বুল আলামিনে তার কুদরতি হাত দিয়া বানাইছে। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, বান্দার চেহারাটা যখন মাওলায় বানাইয়া শেষ করে ওই সময় তার মার রেহেমের মধ্যে 4 থেকে 5 মাসের ভিতরে পৌঁছিয়া যায়। আল্লাহ রব্বুল আলামিনে ওই সময় বাচ্চার ভিতরে আপনার রূহটা দিয়া দেয়। বাচ্চাটায় ওই সময় মার পেটের মধ্যে লড়াচড়া শুরু করে। এখন কওসাই মুসলমান যখন লড়াচড়া শুরু করে সেই জায়গার মধ্যে খাদ্যর প্রয়োজনে পায়নি না পায় না? পায়নি না পায় না? মার পেটো খানির প্রয়োজনে পায়নি? পায়। ও ইনো আপনার কইছেন দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো কবিরাজ, দুনিয়ার কোনো বৈজ্ঞানিকে ইনো খাবাই তো পারবন? ইনো খেয়ে খাবাই? আল্লাহ খাবাই। ইনো খেয়ে খাবাই? আল্লাহ খাবাই। ও মুসলমান, মার পেটো থাকা অবস্থায় যদি মওলায় খাবাই তাহলে দুনিয়া তাওয়ার পরে আমার আল্লাহ খাবাই তো পারে না? পারে না? পারে না? পারে না? কোনো সময় পারেন, কোনো সময় না হলে না। খাও না আউযুবিল্লাহ। জোরে খাও না আউযুবিল্লাহ। আমরা ইয়াকিন আসেনি? নাই। ইয়াকিন যদি থাকতো তাহলে কিলা সুদর খাতাত নাম লেখাও। ইয়াকিন যদি আল্লাহর উপরে আছে, আল্লাহ খাবায়, তাহলে গোসর খাতাত কিলা নাম লেখাও। ও মুসলমান, ইয়াকিন যদি আল্লাহর উপরে আছে তাহলে কিলা খান নরমাল আত্মসাৎ করিলাও। ইয়াকিন যদি আল্লাহর উপরে আছে তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে কিলা খান জোয়ার দানো গিয়া বই যাও। খাও না আউযুবিল্লাহ। ও মুসলমান, একটা পাখিরে যদি জিজ্ঞাসা করো, রে পাখি সকালবেলা বাসার থেকে বাইর হইয়া গেলায়, বিকালবেলা পেট ভর্তি করিয়া বাসার ভিতরে ঢুকিয়া গেলায়, কালকের লাগে কি জিনিসটা তৈয়ার করলায়? ওই পাখিটাই উঠিয়া জবাব দেয়, রে আল্লাহর বান্দা সকালবেলা আমার মওলায় বাসার থেকে বাইরে করিয়া লইয়া যায়, বিকালবেলা পেট ভর্তি করাইয়া আমার বাসার ভিতরে ঢুকাইয়া দেখো। সুবহানাল্লাহ। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, কিতাবের মধ্যে লিখিতাম
আপনার দরিয়ার মধ্যে তিমি মাছ থাকে, একটা তিমি মাছের খানা 18 টন চিংড়ি মাছ লাগে। ওই দরিয়ার মধ্যে কোটি কোটি আপনার তিমি মাছ আল্লাহ তৈয়ার করিয়া রাখছে। ওই দরিয়ার মধ্যে যত কোটি কোটি তিমি মাছ আছে, ওই তিমি মাছগুলার খানা আমার আল্লাহ জোগাড় করিয়া দেখো না সুবহানাল্লাহ। ও 18 টন চিংড়ি মাছ যদি একটা তিমি মাছের খানা আল্লাহ জোগাড় করতে পারে, তাহলে আপনার আমার আদাত পেটর খানি কি আমার আল্লাহ জোগাড় করতে পারে না? দি পারে। তো আমার ভাই হল বুজুর্গ হল, তাহলে 1 নম্বর ইয়াকিন আল্লাহর উপরে ওইচনি না ওইচ না? ইয়াকিন আল্লাহর উপরে বানাইলে সবাই কই ইনশাআল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রব্বুল আলামিনে মার রেহমের মধ্যে কিভাবে খাওয়ায়? বলে মার মাসিক বিয়ারাম রে বন্ধ করিয়া তোমার নাবিটা মার নাবির সঙ্গে জয়েন দিয়া ওই জায়গার মধ্যে খানিটা খাবায়। ও মুসলমান, এখন একটা প্রশ্নের জবাব দেও চাই, মার যে মাসিক বিয়ারাম যে একটা, এটা হারাম না হালাল? জি হারাম। হারাম না নি? তো এগুলো আপনার মুখে দিয়ে আল্লাহ খাবাইতা পারবানি না পারতা নাই? ফারবা। এখন মুখে দি না খাবাইয়া এই নাবি বাই খাবাইলা, তার কারণটা প্রশ্ন আসেনি না নাই? তার কারণ কিটা? তার কারণ হইল, ও মুসলমান, আমার আল্লাহ ডাক দেখো রে বন্দা, তোর চেহারাটা তোর জবানটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। আমি তোর জবানের মধ্যে আমি মওলায় হারাম জিনিসটা লাগাই না, তোর নাবি দিয়া তোর খানিটা খাবাই। তার কারণ হইল আমি আল্লাহ হইলাম পবিত্র, তোর জবান রাখলাম পবিত্র। পবিত্র জবান দিয়া পবিত্র আল্লাহরে ডাকিবার লাগি খাও না সুবহানাল্লাহ। ও মুসলমান, এখন এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা হারাম মাল বক্ষণ করি, হারাম মাল খাইয়া এখন যদি ইবাদত করি, ইবাদত আল্লাহ গছিবনি রে ভাই। এখন সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলায়, তাস মারে, কত নমুনার হারাম মাল বক্ষণ করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িলে আল্লাহ কয় তোর তাহাজ্জুদ আমার লাগে না, 5 ওয়াক্তের নামাজ পড়িবে তোর ইবাদত আমার লাগে না, তোর হজ পর্যন্ত আমি আল্লাহ কবুল করতাম না। তোর তুই হারাম মাল বক্ষণ করার কারণে তোর জিসিমটা হারাম বনিয়া গেছে, তোর রক্ত পর্যন্ত হারাম হইছে, তোর নুতফা হারাম হইছে, তোর আওলাদ পর্যন্ত হারাম বনি যাইব। কওনা নাউজুবিল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে হারাম মাল তাকে বাঁচার দরকার আসেনি না নাই? আমার আল্লাহ কয় বান্দা, যদি তুমি আমার কাছে ইবাদতটা গ্রহণ করাইতে চাস, আমার কাছে যদি আপনার ইবাদতটা আমার কাছে যদি গ্রহণযোগ্য করাইতে চাস, তাহলে 1 নম্বরে তুই এই দুনিয়ার জমিনের মধ্যে হালাল মালটা বক্ষণ করনেওয়ালা বনিয়া যা। আইজ আমরা একটা কথা আছে, বলে আইজ আলিম হলে অত দোয়া করো, দোয়া কবুল হয় না, কইনি না কই না? হ্যাঁ, এখন চাই ও ইমাম সাহেব মসজিদ রাখছো মুসলমান, ইমাম সাহেবের যে টিফিনটা খাবারায়, যে বাড়ির থেকে খাবারায়, এই বাড়ি এলায় যদি হারাম মাল বক্ষণ করো, হারাম মাল দিয়া যদি ইমাম সাহেবের টিফিনে খাবাও, ও মুসলমান, 1 লুকমা পরিমাণ যদি হারাম মাল কোনো মানুষ বক্ষণ করিলায়, 40 দিন পর্যন্ত কোনো ইবাদত, কোনো দোয়া আল্লাহ গ্রহণ করে না রে ভাই। এখন ইমাম সাহেবের জিসিম নষ্ট করলাই, ইমাম সাহেবের জবান নষ্ট করলাই, এখন দোয়া আল্লাহ কিলা গ্রহণ করত রে ভাই। বুঝা গেছে নি মাত? যার কারণে হারাম মাল তাকে বাঁচতাম না, রইতাম, বাঁচি যাইতাম সবাই কই ইনশাআল্লাহ। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, ও আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দেয়া করে বান্দা, ওই জায়গার মধ্যে তোরে 10 মাস 10 দিন আমি তোর মার রেহেমের মধ্যে রাখি, 10 মাস 10 দিন পরে দুনিয়ার জমিনের মধ্যে তোরে প্রসব করাই। নিমক হারাম বন্দা, ওই দুনিয়ার জমিন যাওয়ার পরে দুনিয়ার কোনো সামান, দুনিয়ার কোনো আসবাব তুই খাইতে পারস না। আমি আল্লাহ দেখলাম আমার বন্দায় দুনিয়ার কোনো সামান খাইতে পারতো না, দুনিয়ার কোনো আসবাব খাইতে পারতো না। আমার আল্লাহ কয় ওই সময় কেন মার স্তনের ভিতরে দুধ সৃষ্টি করিয়া দেখো না সুবহানাল্লাহ। ও মুসলমান, যে দুধটা আপনার ফ্রিজ চইলে 12 ঘন্টা ভালো থাকে, এরপরে আপনার ফ্রিজটাকে বাঙির করিয়া চইলে নষ্ট হয়ে যায়, আপনার এই দুধটা আপনার 1 ঘন্টা 2 ঘন্টা বাদে আপনার কি তো
যায়, নষ্ট হয়ে যায়। আমার আল্লাহ কয় তোর মার স্তনের ভিতরে আমি আল্লাহ যে দুধ ফুটাইন রাখি, ওই দুধ ফুটাইন 24টা ঘন্টা আমি আল্লাহ উলমি গরম বানাইয়া রাখি। কও না সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ও আল্লাহ রব্বুল আলামিনের ডাক দেখো রে বান্দা, যখন তোর মার স্তন থেকে দুধ ফুটাইন তুই বক্ষণ করো, যখন তুই আপনারা খাস, এই সময় কেন আমি আল্লাহ তোর মার বুটার মধ্যে একটা ছিদ্র দিলে পারি, আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 4টা নয়, ওই জায়গার মধ্যে 32টা ছিদ্র করিয়া দিলাম। কও না সুবহানাল্লাহ। 32টা ছিদ্র দিয়ে আস্তে আস্তে তিল তিল ভাবে তোর মুখের মধ্যে দুধ পৌঁছাইয়া দেয়। কারণ হইল একটা ছিদ্র যদি দিতাম আর তুই দুধ ফুটাইন টান মারতে, তোর মুখের ভিতরে গিয়া তুই বিন খাইতে, তুই কষ্ট পাইতে, দুঃখ পাইতে রে বন্দা। আমি আল্লাহ একটা ছিদ্র না দিয়া 32টা ছিদ্র দিলাম। 32টা ছিদ্র দিয়ে আস্তে আস্তে তোর মুখের ভিতরে দুধ ফুটাইয়া ঘুরাইয়া হারাইয়া দেয়। ওই দুধ ফুটাইনে খাইয়া খাইয়া যখন 6 মাসের ভিতরে পৌঁছিয়া যাস রে বন্দা, ও সময় এখন তোর দাদারা তো বিস্কুট দেখলে চাস বিস্কুটটা খাইবার লাগিয়া, তোর নানারা তো বিস্কুট দেখলে চাস বিস্কুটটা খাইবার লাগিয়া। এই সময় এখন আমি আল্লাহ দেখলাম যদি বিস্কুটটা তোর জামি দি চাবা মারস, তাহলে তোর জামিটা নষ্ট হয়ে যাইব রে বন্দা। আমি আল্লাহ ওই সময় এখন বিস্কুট খাবার লাগিয়া তোর জামির মধ্যে ছোট ছোট দাঁত উঠাইয়া দিলাম। খাও না সুবহানাল্লাহ, জোরে খাও না সুবহানাল্লাহ। এরপরে শেষ নাই, আমার আল্লাহ ডাক দিয়া করে নিমক হারাম বন্দা, কিলাখানে তুই আমার নিমক হারামি করস, কিলাখানে আমি আল্লাহ থেকে দূরে সরিয়া যাস। ওই দাঁত লইয়া যখন 7 থেকে 8 বছরের ভিতরে পৌঁছিয়া যাস, তোর নানার দ্বারা বস, তোর নানায় তোর প্লেটও মাংস দে, তোর দাদায় তোর প্লেটও মাংস দে, ওই তুল মাংস খাইয়া যাস হাড্ডিটা খাবার লাগিয়া। যখন আমি আল্লাহ দেখলাম আপনার ওই বিস্কুট খাবার দাঁত দিয়া যদি তুই হাড্ডির মধ্যে চাবা মারস, তাহলে তোর দাঁতটা ভাঙিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব রে বন্দা। আমি আল্লাহ ওই সময় এখানে সেই দাঁত উঠাইয়া নিয়া আবার মজবুত দাঁত বাহির করিয়া দেই। কও না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ও আমার আল্লাহ ডাক দেখো রে বন্দা, তুই আমার ডাকনেওয়ালা, আমার স্মরণ করনেওয়ালা বনি যা। যখন বন্দায় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ডাকনেওয়ালা, আল্লাহর স্মরণ করনেওয়ালা বনি যায়, আমার আল্লাহর বন্দা যখন আল্লাহর বনি যায়, আমার আল্লাহ কয় বন্দা আমি তোর বনি যাই। আর যখন তুই দুনিয়ার লাগি প্রেশান হয়ে যাস, দুনিয়ার লাগি আপনার হাক বাড়ি যাস, আমি আল্লাহ তোর থেকে দূরে সরিয়া যাই, তোর উপরে আমি বিপদ নাজিল করি, তোর উপরে গজব নাজিল করি, তোর উপরে আমি জালিম মুসল্লত করিয়া দেই। কও না নাউজুবিল্লাহ। এখন আমরার উপরে জালিম মুসল্লত আসেনি না নাই? নাই মনে হয় না, আছে নানি? কারণ কিটা? কারণ হইল মুসলমান দোষ তারার নাই, দোষ হইল আমরার দোষ কিটা? বলে দোষ হইল এই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার লাগি প্রেশান বনার কারণে আমার আল্লাহ আমরার উপরে জালিম মুসল্লত করিয়া দিয়েছে। কও না নাউজুবিল্লাহ। এর কারণে কইতাম যে আপনার নৌকা যখন আল্লাহর বান্দায় চালায়, ওই নৌকার ফিটির মধ্যে যত সময় পর্যন্ত পানি থাকে, অত সময় পর্যন্ত নৌকা চলাচল করে রে ভাই। যে সময় নৌকার ফেটোর মধ্যে পানি ঢুকি যায়, এই সময় এখানে নৌকা চলেনি। খোসায় নৌকার ফেটো পানি ঢুকলে চালানি যায়নি, ডুবি যায় নানি? ও কইতরা যত সময় পর্যন্ত দুনিয়াটা ফিটিত থাকবো, দুনিয়াখানো থাকবো, ফিটিত থাকবো, অত সময় পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে তুমি কামিয়াব, দুনিয়ার জমিনের মধ্যে তোমার ইজ্জত সম্মান থাকবো, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আল্লাহ ওয়ালা যখন হয়ে যাইবাই, দুনিয়াটা ফিটির মধ্যে তৈলাইবাই, অত সময় পর্যন্ত তুমি দুনিয়াত কামিয়াব, আখিরাতেও কামিয়াব। কও না সুবহানাল্লাহ। যখন দুনিয়াটা পেটর মধ্যে ঢুকাইবাই, সামনের দিকে আনিয়া পেটর ভিতরে ঢুকাইবাই, দুনিয়ার জমিনও তুমি বরবাদ হইবাই, আখিরাতের জমিনও তুমি বরবাদ হয়ে যাইবা। কও না নাউজুবিল্লাহ। এর কারণে শাইরে ফরমাইন, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, বাজার সে গুজর হো খরিদার নেহি হো। দুনিয়ার জমিনের মধ্যে তুমি আসো, দুনিয়া জরুরতর জিনিস, জরুরত হিসাবে চালাইমু, দুনিয়ার দামটা আমার মধ্যে আইতো না, আমার মধ্যে থাকতো দিনের দাম, দুনিয়া আমার লাগে তুচ্ছ মনে হইতো রে ভাই। আপনি দুনিয়াটারে যদি তুচ্ছ মনে করিয়া দিনটা মজবুত হিসাবে আঁকড়িয়া ধরিয়া যদি চলনেওয়ালা বনি যাও, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ ফরমাইন, ওয়া কানা হক আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ তোমাদের সাহায্য করনেওয়ালা বনি যাইমু। খাও সুবহানাল্লাহ, জোরে খাও না সুবহানাল্লাহ।
এখন একটা প্রশ্নের জবাব দেও চাই, যদি আল্লাহ আমরা সাহায্য করে নেওয়ালা বনি যায়, দুনিয়ার কোনো শক্তি আসেনি আপনার আমার ধ্বংস করতো? পারবো নি? পারতো নাই। তার প্রমাণ আসেনি না নাই? তার প্রমাণ হিসাবে একটা করে আমি খেয়াল করিলাও, ময়দান 313 সাহাবা, হাজারের অধিক কুফফার অকল 313 সাহাবার মনের মধ্যে আইল হাজারের অধিক কুফফার করতাম। ও সময় কেন আমার আল্লাহ আয়াত নাযিল করলো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা প্রকৃত মুমিন হয়ে যাইব এরার চিন্তার কোনো দরকার নাই, ডরের কোনো দরকার নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তার বিজয় লাভ করিয়া দিব। কওনা সুবহানাল্লাহ। 313 সাহাবা জানো গিয়া বাইরে এই জায়গার মধ্যে জয়ী হইয়াই গেলা। কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরতে শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন সিলেটের জমিনের মধ্যে গেলা, ওই সময় এখানে কলিমার দাওয়াত দেওয়া যখন শুরু করলা, ওই সময় আপনার বড় গোবিন্দ রাজা ডাকিয়া কইল, রে শাহজালাল, আমার দেশের মধ্যে তুমি রইতে পারতায় নাই, আমার দেশটাকে তুমি বিতাড়িত হয়ে যাও। হযরতে শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই সময় আপনার বাংলাদেশ ছাড়িয়া সেই সিলেট ছাড়িয়া গেছলান আর ইসলাম মুসলমান, গেছলান আর ইসলাম লাঠি আরেক হাতের মধ্যে তসবিহ। আল্লাহর বান্দায় রাত্রিবেলা ইবাদত করার আগে আল্লাহর বান্দায় মুরিদ মজা যখন ডাক দিয়া কইলা, বাবা হল কেউ আসনি তোমার নামাজ থাকিয়া জীবনে আসরের নামাজ খোঁজা হইছে না। একজন মুরিদ খাড়া হইয়া কইলা, হুজুর আমার জীবনে আসরের নামাজ খোঁজা হইছে না। আল্লাহর বান্দায় রাত্রিবেলা ইবাদত করেন, তাহাজ্জুদের সময় দোয়া করেন। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ফজরের সময় আল্লাহর বান্দায় ডাক দিয়া কইলা, রে বেটা আজানটা দেও চাই। আল্লাহর বান্দায় যখন আজানটা দিলা, ওই সময় এখন গড় গোবিন্দ রাজার দোলান ভাঙ্গিয়া পড়া শুরু হইল। কওনা সুবহানাল্লাহ। গড় গোবিন্দ রাজা ছিল এজিদ বেঈমান, আজানেরই সুরে বাংলো সাততলা দোলান, আমরা সেই মুসলমান। ই আল্লাহ আসেননি? জি ও আল্লাহ আসেন তো? দিকে রুজুই যাও, আমার আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার সমস্ত জিনিসের মোকাবিলা করাইব, সব ধ্বংস করাইব, তোমার আমার বিজয় করিয়া দিব। কওনা সুবহানাল্লাহ। জোরে কওনা সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে যখন খেলাফত পাইলাম, ও সময় কেন আপনার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবারে ডাক দিয়া কইলা, ও 10 জন সাহাবায়ে কেরাম হল, তুমি তাই না আপনার এই জায়গা তাকিয়া আপনি হেমার নে আরমান যে বাদশাহ, সেই বাদশার কাছে দিনের দাওয়াত লইয়া যাও। এই দেশের মধ্যে আপনার দিনদারি নাই, এই দেশের মধ্যে বদ্দি নিয়ে চড়িয়া গেছে, এই দাওয়াতটা নিয়ে তুমি তাই সেই জায়গার মধ্যে পৌঁছাও। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ও সময় এখানে 10 জন সাহাবারে যখন নির্ধারণ করলা, তার তাকিয়া তারার লগে আসলা হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কওনা সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আপনার খিলাফ ও সময় এখানে আমির বানাইয়া ওই 9 জনের সঙ্গে দিয়া যখন আপনার হেমার এনে আরমানোর কাছে যখন ফাটাইলা রে ভাই, আর্মেনিয়ার জমিনের মধ্যে ও সময় এখানে 10 জন সাহাবা আর্মেনিয়ার জমিনের মধ্যে যখন পৌঁছিলা, পৌঁছারে পরে জায়গা পর্যন্ত পৌঁছারে পরে আপনার যখন তার দরজার সামনে গিয়া হাজির হইলা, দারোয়ানে দেখিয়া কইলা, তুমি জানি খেপ কোন জায়গার থেকে আইলা? 10 জনে উঠিয়া জবাব দিলে, আমরা মদিনার জমিন থেকে আইছি। বলে মদিনার বাদশা তো বড় দাপটওয়ালা, বড় শক্তিবাদ, দেখি চাই তোমার তোর তলোয়ার খান দেও চাই, এই তলোয়ারের পাওয়ার কতখান, দার কতখান দেখি চাই। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা দিলা, আপনার দারোয়ানে আতাই ফিতাইয়া কইল, তোমার তার বাদশার হিসাবে তলোয়ারের মধ্যে তো দার বোঝা যায় না। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইলেন, দারোয়ান আগে তুমি যাইতে দেও, এর পরে তুমি পরিচয় পাইবা। কওনা সুবহানাল্লাহ। জোরে কওনা সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ওই 10 জন সাহাবার খবর যখন দারোয়ানে আপনার বাদশার কাছে গিয়া কয়, বাদশাহ জাহাপনা 10 জন মানুষ মদিনার থেকে আইসেন আপনার লগে দেখা করবার লাগিয়া, তারা দরজা খুলিয়া দিবার লাগি হইতেরা। বলে যাও দরজাটা খুলিয়া দেও। যখন দরজাটা খুলিয়া দেওয়া হইল,
ওই সময় এখানে দরজা খুলিয়া যখন ঢুকিতা ওই সময় এখানে বাইরের দরজার ভিতরে ঢুকতে সময় সিজদার হালত ঢুকা লাগে। এখন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় এখানে আগে পাও ঢুকাইলা, এরপরে মাথাটা ঢুকাইলা। এখন আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল, যখন বাইরে আপনার ভিতরে ঢুকিয়া গেলা তখন আপনার বাদশার সামসা হলে ডাকিয়া হইল, ও বাদশা জাহাপনা, এই 10 জন মানুষ ভিতরে ঢুকলো কিন্তু আপনার তো কেউ সিজদা করলো না। এখন নাউজুবিল্লাহ, আল্লাহ ব্যতীত আর কারোর সিজদা করা আসেনি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনে এই কপালটা দিছে রে ভাই একমাত্র আল্লাহর কুদরত সিজদা দিবার লাগিয়া। দুনিয়ার জমিনের মধ্যে আর কেউর কাছে মাথা ঝুঁকানি না যায়, হারাম। ওই 10 জন সাহাবে যখন ভিতরে ঢুকিয়া গেলা, বাদশার চামচায় যখন বাদশার কাছে খবরটা পৌঁছায়, ওই সময় বাদশাহ ডাক দিয়া কয়, তুমি তাই এই ভিতরে ঢুকলায়, আমার সিজদা কিতার লাগি করলায় না? ওই সময় আপনার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইলেন, বাদশা জাহাপনা, যদি অন্য দেশ তাকিয়া যদি কোনো মেহমান তোমার দেশ হয় তাহলে সর্বপ্রথম উদ্ধারণ হইল, সর্বপ্রথম মেহমানরে তোমার দারো জায়গা দেওয়া। আগে খানো জায়গা দেওয়া, দারো জায়গা দেওয়া, আগে আমরা জায়গা করিয়া দেও, এর বাদে তোমার প্রশ্নের জবাব দিয়া রাখো। সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, বেড়া খে লাগায় এই দুনিয়ার জমিনও যত বেড়া সারা সামসাইনতে নেন, জি, যত বেড়ার সারা সামসাইন তাকি লাগে। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল, ওই সামসারে দান তাকি সরাইয়া খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদশারে দারো গিয়া বইলা, বাদশারে আপনার প্রশ্ন করলো, রে খালিদ, ও বেটা তুমি আমার সিজদা কিতার লাগি করলায় না? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইলেন, বাদশা জাহাপনা, আমরা এমন ধর্ম পালন করি যে ধর্মটার মধ্যে একমাত্র আল্লাহ ব্যতীত আর খেওরের কাছে সর ঝুঁকানি নাই, আর খেওরের কাছে মাথাটা টেকাইতে পারি না। কও না সুবহানাল্লাহ। তখন আপনার বাদশা ডাক দিয়া কয়, তুমি জানি কিতার লাগিয়া আইছো? বলে, আমরা তো আইছি এই জায়গার মধ্যে আল্লাহর দিনটা কায়েম করার লাগিয়া। বলে, ও বেটা তুমি জানো আমার এই জায়গার মধ্যে 4,500 সেনাপতি আছেন, তার মোকাবিলা তুমি করতে পারবাইনি? হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে 9 জন বাইরে ডাক দিয়া কয়, ও ভাই, খালিদ ইবনে ওয়ালিদ যত জায়গা দেখেছে কোনো জায়গার মধ্যে আপনার বিজয় না হইয়া আইছে না। যদি মাওলার রাজি থাকেন তাহলে বিজয় করাইয়া ওই জায়গার থেকে ঘুরাইয়া নিবা, আর না হয় আমরা 10 ভাই ওই জায়গার মধ্যে শহীদ হইয়া মদিনার জমিনও ঘুরিয়া যাইমু। কও না সুবহানাল্লাহ। 4,500 সেনাপতি যখন হাজির হইলা ওই জায়গা, মানুষ কজন? 10 জন, আর তারা কজন? 4,000। আমার ভাই হল বুজুর্গ হল, এই 10 জনের ভিতরে কিতা আসলো? ইমান আসলো। আমরা ইমানটাওলা মজবুত বানাই, ইমান টাইট বানাই, ইমান মজবুত বানাইলাই এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো বাতিল শক্তি নাই আপনার আমারে ধ্বংস করনেওয়ালা। কও না সুবহানাল্লাহ। একবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা হোসেন, আমরা বেশ মানুষ না কম মানুষ? জি, বেজান মানুষ নেন। আচ্ছা হোসেন, ও মাড়ুগাঁও যদি একজন মিনিস্টার আইতো, তো ইনকলাব জিন্দাবাদর আওয়াজ যখন উঠাইলাই ওনে কম হইলে তো খাটল তলি তাকিয়া কইলা মাড়ুগাঁও হারিলে ইতরাওলা নান, এই সময় রোগ ছিঁড়িলাইলেন এখন। হ্যাঁ, এই সময় যদি মারা যাইতো তে আল্লাহর বন্দার জায়গা খান কোন জায়গা বনলো অনেক? জাহান্নাম। আর অনো যদি লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া যদি কোনো মানুষ মারা যায় তাহলে নবী দিয়ে ফরমাইতরা যার আখরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ, নবী দিয়ে ফরমাইনে ফাদাখালাল জান্নাত, লাগে জান্নাত খান ওয়াজিব হই যায়। কও না সুবহানাল্লাহ। ও জান্নাত খান ওয়াজিব করাত আপনারা কেউ রাজি নাই? রাজি আসেনি? তাহলে তোরা জোরে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রৌশন, কলিমার সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ,
খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন। খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন। খোদা হবেন তার জামিন, জিকির কলবের মেডিসিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা মাইর খাইলাম মুসলমান, জবানে দিয়ে আল্লাহর জিকিরটা করতে জোরে আওয়াজ বার হয় না, জিকির করতে মজা লাগে না। তার কারণ হইল আমরার বেমারে ধরি লাইছে রে ভাই, বুঝা গেছে নি মাত। জিব্বাটা যদি নষ্ট হয়ে যায় দুনিয়ার কোনো কিছু মজা লাগবো নি। খোসাই উলফত মে বরাবর হে ওয়াফা हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर मुँह में मजा हो। उल्फत में बराबर है वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। কইনচান জিব্রা যদি নষ্ট হয়ে যায় দুনিয়ার যত মজা জিনিসটা মজা লাগবো না। এখন জিব্বার ঔষধ দেওয়া লাগবো না, লাগতো না। জিব্বার ঔষধ দিবা, জিব্বা ঠিক হইব, দুনিয়ার মজা আইব। বুঝা গেছে নি মাত? এই হিসাবে কলবর বেমার ধরলে কলবর ঔষধ দেওয়া লাগবো না, লাগতো না? লাগবো। এখন কলবর ঔষধ কিতা বলে? কলবর ঔষধ হইল আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহর জিকিরটা যখন বান্দায় বেশি বেশি করিয়া করব, করবর জঙ্গার ছুটিব রে ভাই। করবর জঙ্গার যখন ছুটিব আল্লাহর বন্দায় নামাজ পড়তে তার মজা লাগব, কোরআন তিলাওয়াত করতে মজা লাগব, আল্লাহর বন্দায় ওয়াজ নসিহত শুনতে মজা লাগব। আর কলবর জঙ্গার ছুটাইতো না, তিলাওয়াত করতে মজা আইতো না, নামাজ পড়তে মজা লাগতো না। ও মুসলমান, যার কারণে কলবর জঙ্গার ছুটানির দরকার আছে না? নাই। এর কারণে আমার আল্লাহ ফরমাইন আল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমার আল্লাহ ডাক দিয়া কোন ও মানুষ সকল, আটার অবস্থায়, বোয়ার অবস্থায়, হুচার অবস্থায়, যে অবস্থায় আছো ওই অবস্থায় আমি আল্লাহর জিকির করতে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদার বান্দা সকল, তোমরা সব সময় আপনার বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। ও মুসলমান, আল্লাহর জিকিরটা যত বেশ করি আল্লাহর বান্দায় করব, ওই আমলটা মরবার সময় তার দেখা দিব। কওনা সুবহানাল্লাহ। যে আমল দুনিয়ার জমিনও বন্দায় বেশি করব, ওই আমলটা মরবার সময় দেখা দিব। দেখিও কোনো মানুষে কয় বলে হুজুর আমার বাপে আমারে ডাকি ডাকি মরছেন। এখন হোসাইন বাপে যদি ফুয়ারে ডাকি ডাকি মরে জন্নত পাইবন? জি, জন্নত পাইতো নাই। পাইতে হইলে কিতা করা লাগবো? জবান দিয়া কলিমা বাহির করা লাগবো। বুঝা গেছে নি মাত? ও মুসলমান, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে জবানে দিয়া যদি কলিমা জানি করে হয়, তাহলে তুমি 24টা ঘন্টা আল্লাহর জিকিরের দ্বারা জিব্বারে তরুতাজা রাখা লাগবো রে ভাই। তুমি টেলা চালানেওয়ালা টেলা চালাও, তুমি আল্লাহর জিকিরে করো। রিক্সা চালানেওয়ালা রিক্সা চালাও, আল্লাহর জিকিরে করো। ও দোকানদার বেটা দোকানদারি করো, জবান দিয়ে আল্লাহর জিকিরে করো। ড্রাইভার বেটা ড্রাইভিং করো, জবান দিয়ে আল্লাহর জিকিরে করো। হাল চাষ করেনেওয়ালা বেটা হাল চাষ করো, জবান দিয়ে আল্লাহর জিকিরে করো।